বিজয় দশমীর খবর জানাতে ঢাকা থেকে সহকর্মী ফজলে আদিত্য এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। শুনতে যাচ্ছি আদিত্যর কাছে। আদিত্য, প্রতিমা বিসর্জন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? শারদীয় উৎসবের যে শেষ বেলার যাত্রা সেটি কিন্তু বিকাল থেকেই শুরু হয়েছে। দশমীর দিন বিকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে এই সদরঘাটে কিন্তু প্রতিমা বিসর্জন দিচ্ছেন। বিভিন্ন ধর্মাবলম্বীর এখানে এসেছেন। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু এখানে এসেছেন। আপনি একটু আমার হাতে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রতিমার যে বিসর্জনের দৃশ্য সেটি কিন্তু বিকাল থেকে একের পর এক কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপ থেকে কিন্তু রাজধানীর যে সদরঘাট রয়েছে সেই সদরঘাটে কিন্তু আসছে। তার একটি দৃশ্যই কিন্তু এই দৃশ্যই বলে দিচ্ছে যে দেশের যে ঢাকা শহরের যে 254টি পূজা মণ্ডপ রয়েছে সেই 254টি পূজা মণ্ডপের বেশিরভাগই কিন্তু এই রাজধানীর সদরঘাটে কিন্তু তাদের যে প্রতিমা বিসর্জনের যে প্রক্রিয়া সেটি কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা পালন করে থাকেন। এবং এই প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু তারা একে তো বিষাদে রয়েছেন, তার দ্বিতীয়ত কিন্তু তারা তাদের যে আগামী বছরে যে ফিরে আসবে এই প্রাপ্তি নিয়ে কিন্তু এখনো তাদের মনে সান্ত্বনা দিচ্ছেন। তবে আপনাদেরকে একটু জানাতে চাই যে এখানকার যে সার্বিক পরিস্থিতি যদি আমি বলি যে যৌথ বাহিনীর যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু বেশ চোখে পড়ার মতোই। সকাল থেকে কিন্তু এখানে নিরাপত্তায় কিন্তু চাদরে ঢেকে রেখেছিল যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা। পাশাপাশি এখানে যৌথ বাহিনী কিন্তু তাদের যে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আপনাকে একটি জানিয়ে দেয় যে আগের যে ব্যবস্থাপনা সেই সকল ব্যবস্থাপনা কিন্তু থেকে একটু ভিন্ন মাত্রায় কিন্তু আমরা দেখতে পেয়েছি। একদিকে পূজার গাড়িগুলো প্রবেশ করছে এবং ঠিক সদরঘাট হয়ে বাবুবাজার হয়ে পূজা মণ্ডপ দিয়ে বের হয়ে যাচ্ছেন। খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু এখানকার যারা ধর্মাবলম্বীরা রয়েছেন সনাতন ধর্মাবলম্বী সকলেই কিন্তু স্বাচ্ছন্দ্যে উচ্ছ্বাসের পাশাপাশি তাদের যেই ধর্মীয় কার্যক্রম সবকিছু কিন্তু সুষ্ঠুভাবে উদযাপন করতে পেরেছেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এই স্বাচ্ছন্দ্যে যেহেতু রাজধানীর সকলে কিন্তু স্বাচ্ছন্দ্যে কিন্তু এই উৎসব পালন করছেন। আমরা রাজধানীর খবর জেনেছি, আমরা আমাদের সহকর্মী বিল্লালের কাছে যাব, নারায়ণগঞ্জ প্রতিনিধি, সেখানের তথ্য আমরা জানবো। বিল্লাল, জানাবেন আমাদের দর্শকদের যে নারায়ণগঞ্জের যে শারদীয় উৎসব তার শেষ তথ্য। আদিত্য, নারায়ণগঞ্জে এই শারদীয় দুর্গোৎসবের 5 দিন শেষে আজকে সন্ধ্যা 7টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই যে শারদীয় উৎসব সেটি কিন্তু সমাপ্ত হচ্ছে। শহরের 3 নং মাছঘাট এলাকাতে প্রতিমা বিসর্জনের আয়োজন করেছে জেলা প্রশাসন এবং ঠিক সন্ধ্যার পরপরই কিন্তু নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মণ্ডপ থেকে ইতিমধ্যেই যারা সনাতন ধর্মের মানুষ রয়েছেন তারা কিন্তু প্রতিমা বিসর্জনে সারিবদ্ধভাবে এগিয়ে আসছেন। এখন কিন্তু পুরো এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী ফায়ার সার্ভিস, কোস্টগার্ড সহ অন্যান্য যে সকল সংস্থাগুলো কাজ করে তারা কিন্তু এখানে আছেন। অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তার যারা দায়িত্বে আছেন তারা কিন্তু এই যে 3 নং মাছঘাট এলাকায় সেখানে আছেন। আদিত্য, আমরা জানতে চাইবো জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে এই আজকের যে প্রতিমা বিসর্জনের আয়োজন সে কি ধরনের আয়োজন করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছ থেকে একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি নিজেই বললেন যে আমাদের আজকে প্রতিমা বিসর্জনের মহা উৎসব চলছে। একটা